আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে আজ কিচেন রুম থেকে শুরু করলাম আমার ব্লগটা। কয়েকটা হাঁড়ি পাতিল হয়েছে, 2-3টা মাত্র খাওয়া দাওয়া করছি। এইগুলো এখন ধুইব। দেখো, আমাদের বাসায় আবার তো হাঁড়ি পাতিল হয় না, কারণ যে যখন খায় তখন সবার প্লেটে সবাই ধুয়ে ফেলায়। ডিম নিয়ে আমায় যে সবারটাই সবাই ধুয়ে ফেলায়, তার জন্য বেশি হয় না। আর আম্মা প্রতিদিনই ধুয়ে রাত্রে রাখে, তার জন্য একটা পাতিল ছিল, ওইটা আমি হাঁড়ি পাতিল দুইটা একটা পাতিল। আমি খাবার খাইছি, তরকারিটা শেষ হয়েছে আমি খাবার পরেই, তো ভাবলাম যে আমি ধুয়ে ফেলে আবার এটা রাখবো, আম্মা এসে ধুইবে। তো এমনকে নিয়ে আম্মা হাঁটতেছে, আমি তাড়াতাড়ি করে ভাত খাইছি, কারণ ওর নিয়ে খাইতে আমার এত কষ্ট হয়। মানে ও খাবলা খাবলি করে এদিক দিয়ে খাবলা মেরে ভাত ফেলায়, এদিকে করে পুরো ঘরটাই ছড়ায় ফেলা ভাত দিয়া। তো আবার এটা পরিষ্কার করতে হয়, তার জন্য ভাবলো আম্মা তাহলে তুই একটু খা, আমি ওরে নিয়ে হাঁটতে। তো আম্মা হাঁটতে গেছে, তো খাবার শেষ কইরা পাতিলটা ধুয়ে নিচ্ছি। ও আবার ইয়া করতেছে, চিল্লাইতেছে, আম্মা রাখতে পারতেছে না। তো আমি তাড়াতাড়ি করতেছি, আবার আমার কাজ একটু স্লো। আমি তো তাড়াতাড়ি করে করতে পারি না, তাও চেষ্টা করি তাড়াতাড়ি করার জন্য। মানে দুইজনকে নিয়ে এত করা একটু কষ্ট, সবাই যেন, তারপরেও তো করতে হবে, এটা কষ্ট ভাবলে হবে না, তার জন্যই। তো ধরো এইগুলা দেওয়া শেষ। এখন পাকঘর পাকঘরটা একটু টুকটাক এখানে আছে চুলার পাড়ের উপরে, এইগুলো সরা একটু গুছিয়ে রাখবো। এই যে উপরে যা কিছু ছিল টুকটাক কাঁচামরিচটা আমি ভাতের সাথে খাইছিলাম, তার জন্য উপরে রাখছি। মানে সব কিছু এলোমেলো করে থুয়ে দিছে, অনেক সব কিছু টুকটাক করে গুছাইতেছি, আর চিপা চাপা চুলাগুলো সরাই মরে এইগুলো মুছে পরিষ্কার করে নিচ্ছি। জাস্ট সুবাদা মাঝি না, একটা নেকড়ার মাঝে একটু হুলপাটা নিয়ে নিচ্ছি, ওইটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। যে দেখো, সুবাদা মাঝের সময় নেই, তার জন্য এটা দিয়েই করতেছি, কারণ এমিনা কান্না করতেছে তার লাগি। দেখো, এখন এটা চুলার উপরে এটার শিকটাকে একটু মেজে নিব। তো এখানে একটু ফ্যানটা ছেড়ে নিলাম, দেখি গরম লাগতেছে, কারেন্ট আসছে, তো ফ্যানটা একটু ছেড়ে নিলাম। এই যে এটা খোলা নিচ্ছি। দেখো,
এখানে যা কিছু ছিল সব কিছু জায়গা মতো রাখলাম, সব কিছু র্যাগের ভিতরে রাখলাম, গুছিয়ে গেছে রাইখা চুলার চুলার পাটটা ভালো করে মুছে নিলাম, ক্লিন করে নিলাম। কারণ রান্না করার পরে তেল ছিটকে সব জায়গায় ছড়ে যায়, তো ভাবলাম যে একটু ক্লিন করে রাখলে পরে আবার এসে রান্না করলে ভালো লাগে। তার জন্য বাবুরে নিয়ে যতটুকু পারে ততটুকু করি, আর নয়তো আম্মা করে, যখন আম্মা করে তখন তার আমি ভিডিওটা শ্যুট করি না, ওদেরকে নিয়ে অন্য কিছু করতে দেই। যেমন মনে হলো দেখেন এখানে কি করতেছে, দেখেন না গরমে একজনে কি করতেছে, গোসল করে। তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো। আমিনকে নিয়ে ফ্রিজটা খুললাম, খুলে ভাবলাম যে আজকে একটু আচার বানাই, আমের আচার। ওই দিন আমগুলা সিদ্ধ করে রাখছি, ওই যে ওই দিন বাতাসে এসে আমগুলো পড়ছে গাছ থেকে, ওই বাসার খালা এসে দিয়ে গেছিলো, আর আমাদের কাছে কিছু সব কিছু মিলে দিলে অনেকগুলো হয়েছিল। তারপর কি গেছি জানেন, আমগুলো সিদ্ধ দিয়ে বসে থেকে বুইলা গেছি, বুইলা যায় তো বসে যায় গল্প করতেছি সবাই মিললে। তারপর কি করব, তারপর আইসা দেখি আমগুলো গইলা ইয়ে হয়েছে, তো তাড়াহুড়া করে আমগুলোর একটা চাকনি মধ্যে ডালছি। তো পরে বুঝলে তাড়াহুড়া করে ডালার পরে এখান থেকে যে আমরা গইলা ইয়ে হয়ে গেছে সেটার আমার মনে নেই। তারপর কি হলো, আমরা সবটা যেটা পানির সাথে অর্ধেক আমি চলে এসে আর অর্ধেক ছিল। তারপর কি করলাম, ওইগুলো ফ্রিজে রাখলাম। যে ওই দিন আর মনটা খারাপ হয়ে গেলো যে এত দাম ইয়ে হয়ে গেলো, নষ্ট হয়ে গেলো, তো অর্ধেকটা গেছে আর অর্ধেকটা রয়েছে। তারপরে আর ওই দিন বানাই নাই, তো ভাবলাম তো আজকে বানাই ফেলাই। এখানে বলতেছে আম্মু আচার খাবো, আচার খাবো। ও আবার আচার অনেক পছন্দ করে, আমারও আম্মু করে সবাই আচার পছন্দ করে আমার। তাই এখন নিশ্চিত তো ফ্রিজে বার করতেছি, দেহে ও কী করবি, আমাকে আচার বলতে সর আমি বানাই দিতেছি, তুই যাওয়ারে নিয়ে। তো আমি আসলাম, এসে আমি ঘরে এসে আমিনকে ওষুধ খাওয়াইলাম। ওই যে বুকে এটা বুকের ফুড়োটার জন্য অ্যান্টিবায়োটিক দিছে, তো অ্যান্টিবায়োটিকটা খাওয়াইলাম, আর একটা অ্যালার্জি ট্যাবলেট দিছে ওইটা খাওয়াইলাম। তো একই না ওইখানে বসে রয়েছে, বসে থাকতেছে কি করতেছি, ওর বাইরে সাথে কথা বলতেছে, ওর বাইরে অনেক কিছু বলতেছে। তো ওর ভাই তো আর শুনতেছে না, ওর ভাই তো ওষুধ খাওয়ানোর সময় অনেক চিল্লান, মানে ও খাইতেই চায় না, অনেক কষ্ট করে ওরা ওষুধ খাওয়াই জোর কইরা। তো সব কিছু মাখায় মুখায় ফেলাইছে, কাপড় চোট ভিজে ফেলাইছে। তো এইগুলো কাপড়গুলো চেঞ্জ করে দিলাম, ওরে চেঞ্জ করে চলেন যাই আমরা এখন যাই দেখি আমরা কী করতেছে, যাই দিই আম্মা আচার অর্ধেক কইরা ফেলাইছে, সব মশলা দিয়ে ফেলাইছে, পাঁচফোড়ন চিনি মিনি দিয়া। তো আমরা মায়ের পুতেরা দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে আম্মা কী করতেছে। আম্মা করতে ওর কাছে চুলা পরে আইস না, দূরে থেকে দাঁড়ায় দেখ। তো দেখতেছি মায়ের পুতেরা সবাই মিললা আম্মা চিল্লাইতেছে, তাও দেখেন তুই যা যা সিটা পড়বো। ওর নাতিকে উপরে দেখছেন এমিনের বুকের উপর কত বড় ফুড়া ঢুকছে, ওইটার ব্যথায় অনেক যন্ত্রণা করতেছে, কষ্ট হইতেছে। তো দেন আম্মার প্রায় হয়ে গেছে আচার। আর আজকে তার বাজি, ওই যে কইরা বাজি করছে। তো চলেন আচারটা হয়ে গেছে, আম্মা এসে দিয়ে গেল, আমি সবাই মিলে খাইতেছি, ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করতেছি। এখানে বসে রয়েছে বোতল নিয়ে, এই বোতলগুলো বইরে আমি বাসায় নিয়ে যাব আর এখানে খাবো, এইগুলো আগে থেকে রেডি।